বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তার আগের ঘোষণা নির্বাচনের পর স্বেচ্ছায় পদত্যাগ করার ইঙ্গিত এখন বাস্তবে আর দেখা যাচ্ছে না, বরং সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে তিনি হয়তো সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। নির্বাচনের আগে দেশের রাজনৈতিক অঙ্গনে ছিল চরম উত্তেজনা। কে ক্ষমতায় আসবে, কোন দল সরকার গঠন করবে, এসব নিয়ে চলছিল নানা হিসাব নিকাশ। সেই সময় একটি জোরালো ধারণা তৈরি হয়েছিল যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটকীয়ভাবে ক্ষমতার কেন্দ্রে চলে আসতে পারে। এই সম্ভাবনা শুধু রাজনৈতিক মহলেই নয়, সাধারণ মানুষের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এমনকি বঙ্গভবনের ভেতরেও এই বার্তা পৌঁছে গিয়েছিল বলে ধারণা করা হয়। এই অনিশ্চিত পরিস্থিতির মধ্যেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন 11 ডিসেম্বর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, নির্বাচন শেষ হলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। তার এই বক্তব্য তৎকালীন রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ ছিল এবং ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছিল। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর পুরো রাজনৈতিক দৃশ্যপট বদলে যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করলে তাদের নেতারা এটিকে প্রত্যাশিত ফল হিসেবে উল্লেখ করেন। দলটির দাবি, অভ্যন্তরীণ কোন্দল ও মনোনয়ন বাণিজ্য না থাকলে তারা আরও অন্তত 30টি আসনে জয় পেতে পারত। বিশেষ করে যশোর সহ কয়েকটি অঞ্চলের ফলাফল তাদের এই দাবিকে জোরালো করেছে। এই নতুন বাস্তবতায় রাষ্ট্রপতির অবস্থানও বদলে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে তিনি স্বস্তিকর অবস্থানে রয়েছেন, সাংবিধানিক দায়িত্ব পালন করছেন নিয়মিতভাবে, সংসদে ভাষণ দিচ্ছেন, বঙ্গভবনে বিভিন্ন আনুষ্ঠানিকতা বজায় রয়েছে, এমনকি তার প্রেস উইংও সক্রিয় রয়েছে। অথচ কিছুদিন আগেও পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতি কার্যত সীমাবদ্ধ অবস্থায় ছিলেন। তাকে ঘিরে একাধিকবার মব চাপ তৈরি হয়েছিল, এমনকি অপসারণের প্রচেষ্টার কথাও শোনা যায়। রাজনৈতিক মহলে আলোচনা ছিল অন্তর্বর্তী প্রশাসনের কিছু অংশ তার অপসারণে সক্রিয় ভূমিকা রাখছিল। সে সময় সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূসের নামও আলোচনায় আসে, যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে বিএনপি বরাবরই একটি ভিন্ন অবস্থান নেয়। দলটি স্পষ্ট করে জানায়, তারা রাষ্ট্রপতির অপসারণ চায় না, বরং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার পক্ষেই তারা অবস্থান করছে। তাদের এই অবস্থানের কারণে রাষ্ট্রপতিকে অপসারণের সম্ভাব্য উদ্যোগগুলো শেষ পর্যন্ত ভেস্তে যায় বলে মনে করা হচ্ছে। এদিকে রাজনৈতিক অঙ্গনে বিপ্লবী সরকার গঠনের গুঞ্জনও শোনা গিয়েছিল। পর্দার আড়ালে এক রহস্যময় ব্যক্তির ইন্ধনে কিছু এলাকায় মব সন্ত্রাসের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। যদিও এসব ঘটনার পূর্ণ সত্যতা এখনো স্পষ্ট নয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিও অধরা রয়ে গেছেন। নির্বাচনের ফলাফল রাষ্ট্রপতির জন্য স্বস্তির কারণ হয়েছে বলেই মনে করা হচ্ছে। ভিন্ন ফল হলে তাকে হয়তো অস্বস্তিকর পরিস্থিতিতে বিদায় নিতে হতো, যার ইঙ্গিত তিনি নিজেই আগে দিয়েছিলেন। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই চাপ আর নেই। অন্যদিকে নতুন করে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ক্ষমতাসীন বিএনপির মধ্যে তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। দলটি আপাতত বিদ্যমান সাংবিধানিক কাঠামো বজায় রাখাকেই অগ্রাধিকার দিচ্ছে। ফলে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, এই প্রশ্নটি এখনো আলোচনার কেন্দ্রে আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পুরো ঘটনা প্রবাহ আবারও প্রমাণ করে রাজনীতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ। সময়ের সামান্য পরিবর্তনই অনেক বড় রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।